পরিচিত অনেক ছেলে মেয়ে আমার খুব ক্লোজ, আমি নাম মেনশন করব না, কিন্তু তাদের সঙ্গে কথা বললে দেখা যায় তারা তাদের ফেসবুক আইডি বা ভার্চুয়াল যেসব আইডি বা প্রোফাইল সেগুলোতে পরিবারের কাউকে রাখে না, মানে পুরোপুরি আসলে খুবই প্রাইভেটলি চালায়। সেখানে শুধু ফ্রেন্ডস, কাছের মানুষজন তারাই থাকবে, মানে আত্মীয় স্বজনের বাইরে, মানে পরিচিত পরিবার পরিজন। আর আমরা অনেকে বলি না যে একটা কিছু দেখলে যে এর কি আসলে পরিবার নেই, গার্জিয়ান কি এসব দেখে না, বাচ্চা খাচ্ছে না তার হাতে মোবাইল দিয়ে দিচ্ছি, আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিচ্ছি। বাচ্চা চাইলে যে হ্যাঁ তুমি যদি ক্লাস 5-এ ভালো করো বৃত্তি পাও, বা তুমি যদি ক্লাস 8-এ ভালো করো মোবাইল কিনে দিব। সম্প্রতি একটা ঘটনা দেশ জুড়ে আলোচিত হয়েছে, সুবা এবং মমিন। বরিশালের সুবা কিভাবে মোহাম্মদপুরের মমিনের সঙ্গে, কাপড় দোকানদার ছেলেটা, তার সঙ্গে চলে যায়। তার ঘরে ভালো লাগে না, সুবার ঘরে ভালো লাগে না, সুবার ঘরের মধ্যে ফ্রিডম নাই। সেই ফ্রিডম নিতে একটা অপরিচিত ছেলের সঙ্গে, বয়স মাত্র 11, সে ঘর থেকে বেরিয়ে গেছে এবং নির্লজ্জের মতো হাসতে হাসতে বয়সন্ধিকালের যেই একটা গণ্ডি, সেই গণ্ডির তোয়াক্কা না করে হাসতে হাসতে বলছে হ্যাঁ খুব ভালো লাগছে, এনজয় করছে। এই যে কিশোর কিশোরীদের মধ্যে এনজয়মেন্টের একটা ব্যাপার, আমাদের দেশের আইন বলে যে 18 বছর বয়স মেয়েদের এবং 21 বছর ছেলেদের, এই বয়স হলেই যা ইচ্ছা তাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বয়সন্ধিকালের যে ব্যাপারটা, একটা গণ্ডি, এখন কিন্তু আমাদের মডার্ন টেকনোলজির যুগ, সব কিছু আধুনিক, ইজিলি একটা বলবো যে বুঝে মোবাইল হাতে নিতে পারে, সে ভার্চুয়াল দুনিয়ার সঙ্গে মিশে যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে আমরা গার্জিয়ানরা আসলে সেদিকে খেয়াল রাখি না। এবং অনেক পর্দানশীল মেয়েকে আমরা দেখেছি যে তার ঘর জানে না, কিন্তু সে টিকটক চালায়, ইনস্টাগ্রাম চালায়, ফেসবুক চালায়, এবং ফেসবুকে অশ্লীল ছবি বা অঙ্গভঙ্গি দিয়ে কিন্তু সে ভাইরাল হবার নেশায় কিন্তু আসলে ছবি শেয়ার করে বা ভিডিও শেয়ার করে, যে কোনো মানে হোয়াট এভার, মানে সব কর্মকাণ্ডগুলো করে, কিন্তু বাসায় কেউ জানে না। এরকম অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে, তাদের অ্যাক্টিভিটি সম্পর্কে, ভার্চুয়াল জগতে কি অ্যাক্টিভিটি সেটা গার্জিয়ানরা জানে না। এবং ওই আমার পরিচিত অনেক ছেলে মেয়ে আমার খুব ক্লোজ, আমি নাম মেনশন করব না, কিন্তু তাদের সঙ্গে কথা বললে দেখা যায় তারা তাদের ফেসবুক আইডি বা ভার্চুয়াল যেসব আইডি বা প্রোফাইল সেগুলোতে পরিবারের কাউকে রাখে না, মানে পুরোপুরি আসলে খুবই প্রাইভেটলি চালায়। সেখানে শুধু ফ্রেন্ডস, কাছের মানুষজন তারাই থাকবে, মানে আত্মীয় স্বজনের বাইরে, মানে পরিচিত পরিবার পরিজন। আর আমরা অনেকে বলি না যে একটা কিছু দেখলে যে এর কি আসলে পরিবার নেই, গার্জিয়ান কি এসব দেখে না, গার্জিয়ানদের সতর্ক হতে হবে। এই ঘটনাটা কিন্তু আসলে পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। আমরা সবাই চিন্তিত সুবাকে নিয়ে, সে কোথায়, আর সে চিল করতে গেছে মমিনের সঙ্গে, এবং পরবর্তীতে র্যাব, পুলিশ সবাই মিলে তাকে খোঁজাখুঁজি করে বের করলো। সে আসলে বাসায় ভালো লাগে না। চিন্তা করেন, বাসায় পরিবারের মানুষজন অসুস্থ, মা বাবা টেনশনে আছে, এই মুহূর্তে একটা মেয়ে চিল করতে বেরিয়ে গেল মমিন নামে ছেলেটার সঙ্গে। আমি পুরোপুরি আসলে তাদের কোনো দোষ দেব না, এটা আসলে পুরোপুরি অভিভাবক লেভেলের দোষ। তারা কেন তাদের সন্তানদের অ্যাক্টিভিটি সম্পর্কে অবগত নন। এবং আমি মনে করি আসলে বাংলাদেশে যে 18 বা 21 এই আইন আসলে নিছক, এটা আসলে কোনো গ্যারেন্টি নেই। কারণ অনেক কম বয়সী মেয়েরা বা ছেলেরা 13, 14, 12 বছর বয়সও তারা কিন্তু বলবো যে ফিজিক্যাল রিলেশন থেকে শুরু করে প্রেম ঘটিত আড্ডা থেকে শুরু করে সব কিছুই তারা করছে, মানে ফ্রি মিক্সিংয়ের একটা যুগ কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, মোবাইলে কি করছে, বা আপনি আপনার যে প্যারেন্টিং যে ব্যাপারগুলো সেগুলো কি আপনি ঠিকভাবে পালন করছেন কিনা, সেটা না দেখে সুবা আর মমিনকে দোষ দেওয়া যাবে না। মমিনের পরিবারও কিন্তু সেরকম, মমিন একটা কাপড়ের দোকানে কাজ করে, টিকটক করে। টিকটক জিনিসটা, ওই জায়গাটা আসলে আমি শিক্ষার কিছু দেখি না। আমার কথা হচ্ছে যে টিকটক থেকে আসলে আপনি প্রতিটা জিনিসের, প্রতিটা মাধ্যমেরই হচ্ছে একটা ভালো খারাপ থাকে। কিন্তু আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে কিন্তু 80% মুসলিম, এবং আমরা কিন্তু অনেক সামাজিকভাবে বসবাস করতে পছন্দ করি। তো এই যে আমাদের সোশ্যাল কাস্টমস ভেঙে কিশোর কিশোরীরা এভাবে অশ্লীলভাবে নাচভঙ্গি করা, গান গাওয়া, শরীরের পার্টস প্রদর্শন করা, অনেকভাবে আসলে টিকটকটাকে বাজে লেভেলে নিয়ে গেছে এবং অশ্লীলতায় ভরপুর। আপনি টিকটকে ঢোকেন, আপনার সামনে অশ্লীল জিনিসগুলোই আসবে। এবং এই জিনিসগুলো যখন কোমলমতি বাচ্চাদের হাতে যায়, আমরা কি করি, বাচ্চা খাচ্ছে না তার হাতে মোবাইল দিয়ে দিচ্ছি, আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিচ্ছি। বাচ্চা চাইলে যে হ্যাঁ তুমি যদি ক্লাস 5-এ ভালো করো বৃত্তি পাও, বা তুমি যদি ক্লাস 8-এ ভালো করো মোবাইল কিনে দিব। আমি অনেক ক্লাস 9-10-এর বাচ্চাদের দেখেছি আইফোন চাচ্ছে, তারা গার্জিয়ানের কাছে আইফোন চাচ্ছে, তারা চিল করবে। অনেক শিশুর আবদারি হচ্ছে কি, যারা যখন বুঝতে শেখে, যারা যখন আধুনিকতায় মানে স্পর্শে যেতে চায়,
যে শিশু কিশোরগুলো যারা আসলে বয়সন্ধিকালে বেশি থাকে, ওইখান থেকেই গোড়া থেকেই বাচ্চাদের হাতে অনেক গার্জিয়ান মোবাইল তুলেছে। ঠিক আছে, তুমি পরীক্ষা ভালো করলে আমি মোবাইল কিনে দিব, ঠিক আছে তুমি ভালো করলে আমি বলবো আইপ্যাড কিনে দিব, ভালো করলে আমি স্যামসাং গ্যালাক্সি কিনে দিব। এই ধরনের কমিটমেন্ট গার্জিয়ানরা শিশুদের সঙ্গে করছে, যার কারণে কি হচ্ছে, যদি এমন হতো বিষয়টা যে হ্যাঁ তুমি পরীক্ষা ভালো করলে আমি তোমাকে মালয়েশিয়া ঘুরিয়ে আনবো, বা আমি তোমাকে সুন্দরবন দেখাতে নিয়ে যাব, বা আমি তোমাকে সেন্ট মার্টিন দেখাতে নিয়ে যাব, বা কক্সবাজারে ঘোরাতে নিয়ে যাব, হ্যাঁ শিক্ষণীয় কিছু আমি তোমাকে উপহার দিব, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু গার্জিয়ানরা করছে না। এখনকার গার্জিয়ানরা হচ্ছে টেক রিলেটেড, হ্যাঁ আমি তোমাকে ফোন কিনে দেবো বা ল্যাপটপ কিনে দেবো বা আরও মানে হোয়াট এভার যা ইচ্ছা তাই চাইলে আমি কিনে দেবো, টাকা চাইলে টাকা দিব। তো শিশুদের হাতে যে এই যে টেকনোলজির সঙ্গে এত দ্রুত পরিচয় করিয়ে দিচ্ছেন, সেটার যে একটা ব্যাড সাইড আছে, হ্যাঁ গুড সাইডও আছে, সে শিখতে পারবে। অনেক বাচ্চারা তো এই বয়সেই অনেক কিছু শিখে ফেলছে, এবং অনেক বলবো যে এই বয়স থেকেই টাকা কামাচ্ছে অনলাইনে ফ্রিল্যান্সিং করে। সেইগুলো শিখান বাচ্চাদের, আপনার সন্তান কি শিখছে বা আপনার সন্তানকে আপনি কোথায় দেখতে চান, সেই জিনিসটা আসলে আপনি ফলো রাখবেন, অবশ্যই মাথায় রাখবেন। আপনার শিশু মোবাইলটা দিচ্ছেন বা আপনি 5 মিনিটের জন্য মোবাইলটা দিচ্ছেন, সে কী করছে, কার সঙ্গে মিশছে, কার সঙ্গে চ্যাটিং করছে। প্যারেন্টিং জিনিসটা বাড়ান। অভিভাবকরা সতর্ক থাকলেই কিন্তু এই যে সুভা আর মমিনের মতো ঘটনা ঘটবে না। ওই মেয়ের ভালো লাগতেছে না ঘরের মধ্যে, তার বয়ফ্রেন্ডের সাথে গিয়ে চিল করতে ইচ্ছা করতেছে, করছে, তারা ঘোরাফেরা করছে, তারা এক রুমে ছিল, অনেক কিছুই করছে। তো আমার কথা হচ্ছে যে প্যারেন্টিংটা সবচেয়ে জরুরি। এটা আমাদের সমাজের জন্য বার্তা, প্রতি ঘরে ঘরে এই ধরনের ঘটনা আছে। বা আপনার বাচ্চা ভালো, হ্যাঁ আপনার প্যারেন্টিং ভালো, কিন্তু আপনার বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, বা আপনার বাচ্চা যখন কোচিংয়ে যাচ্ছে, বা আপনার বাচ্চা যখন আউটসাইড মানুষের সঙ্গে মিশছে, তখন সে দেখছে, মানুষ কিন্তু দেখে শিখে, দেখে আবদার করতে শিখে। হ্যাঁ ও এটা করছে আমিও করব, ওর এটা আছে আমিও এটা নিব, আমার এটা পাইতে হবে, ও বাইক চালাচ্ছে আমার এই R15টা লাগবে। এটা কিন্তু মানে বেশিরভাগ সময়টা কিন্তু শুরু হয় কখন থেকে জানেন, মানে এই 13-14 বছর থেকে। কিন্তু সুপার ঘটনাটা 11 বছরের। ওই মেয়ে 11 বছর বয়সেই এই কাণ্ড ঘটিয়েছে, এবং তার মধ্যে কোনো অনুশোচনা নেই। অনেকেই তার ছবি নিয়ে ভিডিও করে ছেড়ে দিচ্ছেন। আমি মনে করি যে এটা কোনোভাবেই করা উচিত না। সে যখন বুঝতে শিখবে জীবনের একটা ভুল পদক্ষেপ, যখন তার রিকল করবে মানুষজন, তার ফেসটা বুঝে যাবে, চিনে যাবে যে না এই মেয়ে সুবাহ বা এই ছেলেটাই মমিন, তখন কিন্তু তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। এই দুইজন বাংলাদেশেই বসবাস করতে পারবে না। তো আপনাদের সবার উচিত, যারা গার্জিয়ান, যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, প্যারেন্টিংটা বাড়িয়ে দিন। এখন আর বয়সের হিসাব নাই, ওই যে 18-21 বছর বা 13-14 বছর হিসাব নেই। এখন দুনিয়াটাই এমন, মায়ের পেট থেকেও শিশু মোবাইল চালাচ্ছে, পেট থেকে বের হয়ে। এমন ঘটনা আছে, 2-3 মাস পরেই কিন্তু সে মোবাইল টিপাটিপি বুঝতে পারছে, কারণ আমরা ওইভাবেই আসলে আমাদের এই জেনারেশনটাকে কিন্তু আমরা বড় করছি। ছোটোবেলা থেকে মোবাইল দিয়ে দিচ্ছি, সে মানে ইউটিউবে কার্টুন দেখছে, ভিডিও গেম দেখছে, এইভাবে দেখতে দেখতে কিন্তু একেবারে বকে চলে যাবে একটা সময়। তো খুব দ্রুত উচিত যে টেক রিলেটেড যেসব প্রযুক্তি মানে আমাদের হাতে আসছে, ওটার ব্যাড সাইডও আছে, আবার গুড সাইডও আছে। আপনার সন্তান কোনটা করছে, কোনটা গ্রহণ করছে, বা সে কি করতে যাচ্ছে, সেটা আগে আপনাকে আঁচ করতে হবে। সচেতন থাকবেন, সচেতনতার কোনো বিকল্প নেই।